হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা খুব কমন একটা রান্না, কিন্তু কমন হলেও এটা কিন্তু বাঙালির খুব প্রিয় একটা খাবার। বলুন, আমরা বাঙালিরা কিন্তু মাছের রাজা ইলিশে আটকাই, তাই না? আর ইলিশ মাছ যেদিন বাড়িতে হয় সেদিন কিন্তু আর কোনো পদ আমাদের ভাতের সাথে লাগে না, তাই না বলুন? তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আজকে বলেই ফেলি আমি ইলিশের কোন পদটি আজকে রান্না করতে চলেছি। আজকে করব আমি ইলিশ ভাপা। তো চলুন তাহলে এই ইলিশ ভাপা করতে আমার কি কি সরঞ্জাম লাগছে একবার দেখিয়ে দিই আপনাদের। প্রথমেই আমি এখানে ইলিশ মাছটাকে আঁশ ছাড়িয়ে খুব ভালো করে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি হলুদ, এবার নিয়েছি আমি টক দই, নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি দেখুন তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কালো জিরে। আর এখানে দেখুন এখানে নিয়েছি আমি 2 রকম সর্ষে মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সির বাটিতেই একেবারে নিয়ে নিয়েছি, যেহেতু আমাকে এটা পেস্ট করতে হবে, জন্য একেবারে আমি বাটিতেই তুলে নিয়েছি। আর আমি আজকে এখানে ইউজ করব ফরচুনের এই কাচ্চিঘানি সর্ষের তেলটি। দেখুন, আর সর্ষের তেল ছাড়া তো ইলিশ মানাই না, তাই না বলুন? যাই হোক, তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করা যাক। আমি এখানে মশলাটা পেস্ট করে নেব। সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি। দেখুন, চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে কি করছি। কিছুই না, খুব ইজি একটা রেসিপি। আমি যা যা মশলা আপনাদের দেখিয়েছি সব দিয়ে আমি এখন মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সর্ষেটা দিয়ে দিলাম, দেব হলুদ পরিমাণ মতো, দেব পরিমাণ মতো লবণ, দেব টক দই। আমি এখানে পরিমাণ মতোই বাটিতে তুলে নিয়েছিলাম, আর দেব কাঁচা লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। আমি এখানে সমস্তটাই পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা গোটাই নিয়েছি, চিড়ে দেইনি। আর দেব ফরচুন সর্ষের তেল। এবার সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাছটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে টিফিন বক্সে আঁচড়ে নেব। আমি এখানে বড় একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। আমি টিফিন বক্সে মাছগুলো তুলে দেওয়ার পরে এখানে মশলার বাটিতে যেটুকু মশলা লেগেছিল সর্ষেটা, তার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি সেই জলটা দিয়ে দেবো বাটিতে। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, ওপর থেকে আমি একটু ঘুরিয়ে দিয়ে দেবো। ব্যাস, মাছটা আমার ভাপে দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আমি এবার টিফিন বক্সের মুখটা আটকে দেবো। এবার আমি হাঁড়িতে বাটিটা বসিয়ে দিলাম। এবার আমি 15 মিনিটের জন্য হাঁড়ির ঢাকাটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি 15 মিনিট পর চলে এসেছি। আমি হাঁড়ির ঢাকাও খুলে দিয়েছি। এবার বাটিটা তুলে নেব। এবার আমি বাটিটা খুলে নেব। চলুন দেখা যাক ভাপাটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে না? তো ফাইনালি আমাদের ইলিশ ভাপা রেডি। চলুন তাহলে খেয়ে বলা যাক কিরকম হয়েছে। আমি এখানে থালাতে ভাতও তুলে নিয়েছি।
রান্নাটা কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কে কীভাবে বাড়িতে ভাপা ইলিশ তৈরি করেন সেটাও জানাবেন। এদিকে আমাদের খাওয়া দাওয়া চলতে থাকুক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আবার নিশ্চয়ই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।